আসসালামু আলাইকুম। আজকে খুব তাড়াতাড়ি সকালে রান্নাবান্না সেরে নিচ্ছি। অল্প কিছু রান্না করব। যেহেতু খালার বাসায় দাওয়াত আছে। আমার খালাতো বোনের রিসেন্টলি বিয়ে হয়েছে। আর ওর শ্বশুরবাড়ির লোকজন, তারপর ওর হাসব্যান্ড সবাইকে দাওয়াত করা হয়েছে। আর আমার খালার বাসায় দুপুরের আয়োজন ছিল, তাই আমি রাতের বেলার জন্য রান্নাবান্না করে নিচ্ছি খুব সিম্পল ভাবেই। আর এখানে আমি বেগুন দিয়ে দিব, এখন বরবটি ভাজি করব, তারপরে মাছ রান্না করব আর আলু রান্না করব, যেহেতু আলু আমাদের বাসায় সবাই পছন্দ করে মোটামুটি। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ, হলুদ, মরিচ, তারপর লবণ সবকিছু দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর আমি বেগুনও দিয়ে দিব আর বরবটিও দিয়ে দিব। আজকে আমি বরবটিটা ভাজি করতেছি হালকা একটু মরিচ দিয়ে, এভাবে খেতে কিন্তু ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি। আমি এমনিতে নর্মালি ভাজি করি, হলুদ, লবণ আর হালকা একটু পানি দিয়ে কষিয়ে তারপর ভাজি করি, কিন্তু আজকে অন্যরকম করে হালকা একটু মরিচ দিয়েছি। এভাবে ভাজি করব, সবসময় একরকম খেতে ভালো লাগে না। রান্নার ধরনটা একেকবার একেক সময় একেক রকম করতে হয়, না হয় খেতে ভালো লাগবে না, আর রুচিও তেমন একটা লাগে না খাওয়ার। আর অনেকদিন মাছ মাংস এগুলো খাওয়া হয়েছে, তাই আর কোনো কিছুই ভালো লাগতেছে না। ইচ্ছা করলো এভাবে বেগুন তারপর সবজি দিয়ে ভাত খেতে। সবসময় মাছ মাংস এগুলো দিয়ে ভাত খেলে সবজি খেতে ইচ্ছা করে, আর সবজি দিয়ে বেশি দিন খাওয়া হলে মাছ মাংস খেতে ইচ্ছা করে। আসলে এমনটা সবার সাথে হয়। আমাদের বেশি দিন একটা জিনিস ভালো লাগে না, সেটা জার্নি হোক বা খাওয়া দাওয়া হোক, মানে যে কোনো জিনিসে আমাদের বেশি দিন ভালো লাগে না। আমি নিজের ক্ষেত্র ঠিক সেম, আমার কোনো কিছুই অতিরিক্ত ভালো লাগে না। আর আমার এখন প্রায় রান্না বান্না শেষের দিকে, আমি এখন মাছটাও রান্না করে নিচ্ছি। আমি মাছের জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে একসাথে কষিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিব। আর এই ফাঁকে আমি আলুটাকে বসিয়ে দিয়েছি। আজকে সবকিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। এই তো আমি মাছটাও দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি মাছ বা সবজি যে কোনো জিনিস আমি বারবার কষিয়ে তারপর রান্না করি। আমি এখন আর পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো এভাবে, তারপর আমি নামিয়ে নেব ধনেপাতা, কাঁচামরিচ সবকিছু দিয়েই। আর এদিকে আলুটা হয়ে এসেছে রান্না, এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে কালো জিরাগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, এগুলো আনছে এখানে একটু পোকা ছিল, তাই আমি এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু কালো জিরার মধ্যে একটু ময়লা থাকে, যার কারণে একটু ধুয়ে রোদে শুকাবো। এই ফাঁকে আমি রান্না বান্নার ফাঁকে আমি এই কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি সব সময়। আর এখন মাছটা হয়ে এসেছে, আলুটা হয়ে এসেছে। আমি এখন ধনেপাতা, কাঁচামরিচ সবকিছু দিয়ে নামিয়ে নেব। টমেটোও দিয়ে দিচ্ছি, টমেটো ছাড়া তেমন একটা ভালো লাগে না। আমি সবসময় টমেটোটা মাছ আর এই টমেটোগুলা আমি মশলা যখন কষাই মাছের তখনই অ্যাড করে দিই। আমি মাছের মধ্যে টমেটো কষিয়ে তারপর মাছটা রান্না করি, কিন্তু আজকে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখন আমি আর 5 মিনিট মতো বসিয়ে রাখবো। মাছের মধ্যে আমি বেশি পানি অ্যাড করিনি, কারণ এই মাছটা বেশি পানি দিলে খেতে ইচ্ছা করে না। আর আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে এভাবেই হালকা পানি রেখে রান্না করে নিব। আর 5 মিনিট মতো বসিয়ে রাখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাই সাথে থাকবেন আর যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন তাদেরকে মন থেকে ধন্যবাদ। সবাই সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এতটুকুই শেয়ার করতে পারলাম। আল্লাহ হাফেজ।